ও যুবকেরা অবশেষে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে গেলেন। সৈন্যরা আগে থেকেই তওবা চায়। আল্লাহ পাক মনে হয় বাদশার মাথা কাপা হয়ে গেছে। বাদশা আজকে খাজা হুজুরের দরবারে আসছে। কোন খাজা হুজুর? হুজুর আমার কিছু চোরেরা বলে আল্লাহ পাকের ওলি ও খাজা গরিবে নওয়াজ, তুমি যদি আজকের দিনে এই আগুনের ভিতরে ঢুকতে পারো, আমরা সবাই তওবা করে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাদশা হযরতে খাজা গরিবে নওয়াজ একটা বাচ্চা ছেলেকে নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করে গেলেন। 1 ঘন্টা পর হুজুর আমার বার হয়ে আসলেন। জামা কাপড় তো দূরের কথা, শরীর তো দূরে, জামা কাপড় কোনো কিছু হয় না। ও যুবকেরা এরকম ভাবে বাদশা আলমগীর খাজা হুজুরের দরবারে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর ইয়া আউলিয়া আল্লাহ, প্রথমবার এরকম ভাবে সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয়। হে আমার সৈন্যরা, তোমরা এবার রেডি হয়ে যাও, আরেকবার সালাম দেব। যদি খাজা হুজুরের কবর থেকে উত্তর না আসে, খাজা হুজুরের কবরও ভেঙে দেব। এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানে ভেসে উঠেছে। আরো জোরে বলো। হে নওজোয়ান যুবকেরা, দিল্লি জমিনে বাদশা হযরত বাদশা আলমগীরকে খাজা হুজুর বলে, ওগো আল্লাহ পাকের ওলি, তোমাকে আমি 3 বার সালাম দিলাম, তবে তুমি উত্তর দিলে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, শুনে রেখে যাও, প্রথমবার যখন তুমি আমায় সালাম দিলে আমি রূহানি হালতে মদিনা শরীফে ছিলাম। দ্বিতীয়বার সালাম দিলে মদিনা থেকে আজমিরের জমিনে আসলাম। তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ কবরের মধ্যে সে সালামের জবাব দিলাম। তাহলে 1 নাম্বার হাক্কানি আল্লাহর ওলি, ইনাদের অন্তর পাক, ঠিক না ভুল? জোর করে বলো। এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? জোর করে বলো। 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। আর বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে গেছে। মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোরে বলো, জোরে বলো। চোর বলছে। এখন হুজুর নামাজ পড়ছে, চোর চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরে ভরে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আরেকটু জোরে বলো। দ্বিতীয়বার দরজা খুলতেছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারে বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা, যাই বড় পীরের যে কদমে পড়ে গেছে, হুজুর বেয়াদবি maaf করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আর একটু জোরে বলো। তাহলে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ আপনাকে আমাকেও লক্ষ্য করতে হবে, খুব মন দিয়ে শুনেন। এরকম ভাবে সেই বড় পীর আল্লাহর ওলি তৃতীয়বারের বেলায় চোর এসে সাক্ষী দিচ্ছে। তাহলে ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি, অন্তর ছিল পাক। কি ছিল? পাক। 2 নাম্বার কালবে মাইয়িত, মানে মৃত অন্তর। যাদের অন্তর মরে গেছে, কুরআনের কথা বলেন, তারা হেদায়েত হবে। জোর করে সবাই মিলে যদি আমরা বলি, আওয়াজ দিই, ভাই একটা আগুনের পার বেশি না একটা মোটর পার বেশি? কথা জোরে বলো। এটা মোটর পার, আগুনের থেকে মোটর পার বেশি। তাহলে আমরা সবাই মিলে বলবো, দেখবেন আওয়াজ এমনি জোরে হবে। বলেন। এখন 2 নাম্বার কালবে মাইয়িত, মানে মৃত অন্তর। 3 নাম্বার কালবে মারিজ, অসুস্থ অন্তর। ভাই আমরা কার কাছে যাই? তো সবাই মিলে বলবে ডাক্তারের কাছে। ভালো করেন কে?
আল্লাহ ভালো করে। অনেকে বলে যে অমুক ডাক্তারকে দেখিয়ে ভালো হয়ে গেছে, বলে না? এরকম কথা অনেকে বলে না? বলে বলে জেনে রেখে দেন, রোগ দেন আল্লাহ, ভালো করেন কে? আল্লাহ। আল্লাহ যদি রোগ না দিত আমরা আল্লাহকে স্মরণ করতাম? একটু বসে যাও না ভাই। হ্যাঁ কেন বসতে না? চলো জেনে রেখে দেন, রোগ আল্লাহ দেন। কে দেন? যদি আমাদের মধ্যে রোগ না থাকতো আমরা আল্লাহকে স্মরণ করতাম? কথা বলেন কোনদিন আমরা স্মরণ করতাম না। তাহলে দেখেন, রোগ দেয় বলি আমরা আল্লাহকে স্মরণ করি, ঠিক কি না? আল্লাহ রোগ দেন, জেনে রেখে দেন। এটা মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিল, তুমি মানুষকে 50 বছর হায়াত দিবে, 40 বছর হায়াত দিবে, তুমি যতদিন হায়াত দিবে দাও, কিন্তু মানুষকে আল্লাহ তুমি রোগ জ্বালা দিবে। আল্লাহ বলছে, মুসা রে, আমি আল্লাহ যদি মানুষকে রোগ জ্বালা না দিই এরা কোনদিন আমাকে স্মরণ করবে না। ভাই আমরা বিপদে পড়লে কাকে ডাকি? জোর করে বলো, আল্লাহকে ডাকি। অবশ্যই সব সময় ডাকতে হবে, শুধু বিপদে পড়লে না, সব সময় ডাকবো। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা সব সময় আল্লাহকে ডাকবো। বলেন ইনশাআল্লাহ। জেনে রাখেন, তো এরকম ভাবে তাহলে আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই। তো অন্তর যদি আমাদের শরীর অসুস্থ হয়, শরীর অসুস্থ হলে পীরের দরবারে যাওয়া লাগে। পীরের দরবারে পীর জেকের দেন, সেই জেকের করি। জেনে রাখবেন, এই অন্তর, অসুস্থ অন্তরকে সুস্থ করতে চাই না? চাই না? চাই তো নাকি? চাই। তিনটে কাজ করা লাগবে অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে: জিকির, শুকর, ফিকির আর তওবা। কথা বলেন। চারটে: জিকির, ফিকির, শুকর মানে আল্লাহ শুকরিয়া আদায় করা, আর তওবা চাওয়া। চারটে। এক নাম্বার আল্লাহ জিকির করুন। মনে করেন এই লাইট জ্বলছে, এর মধ্যে দুটো তার গেছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, হ্যাঁ কি না? জোরে বলো। একটা পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভে যদি আর কানেকশন হচ্ছে এই লাইটটা, তো জেনে রেখে দিবেন আমাদের অন্তরে এই সূত্র প্রয়োগ করতে হবে। পজিটিভ আরটি আল্লাহ 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 এই জিকির করবেন। নেগেটিভ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন। কানেকশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাচ্ছে না? তাহলে এক নাম্বার জিকির করা। পারেন মুরব্বি বাপগুলো বসে আছে, মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে 2.5 মিনিট করে 5 মিনিট আল্লাহ জিকির করেন। জিকির করতে করতে দেখবেন আপনার অন্তরের ময়লা পরিষ্কার। আর একটু জোরে বলো। মনে করো আমার এই ভাইগুলো সাদা জামা পরেছে, যদি এই ধুলোয় ফেলে দেন ময়লা হয়ে যাবে না? একে কি লাগবে? সার্ফ বা সাবান লাগবে। তো জেনে রাখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বর্ণ পরিচয় বলে একটা বই লিখেছিলেন। তিনি লিখেছিলেন, একে চন্দ্র, বলো, দুয়ে পক্ষ, তিনে নেত্র। বলুন, এই নেত্র মানে চোখ। এই আমাদের তিনটে চোখ কি? আমাদের দুটো চোখ, কিন্তু 3 নাম্বার আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়াহিয়াল কাল, उसका नाम है কাল অন্তর। অন্তর পাক তো বডি পাক, অন্তর না পাক তো বডি না পাক। জেনে রেখে দেন, এটা হলো 2 নাম্বার শুকর, মানে আল্লাহ শুকরিয়া আদা করতে হবে। কার? আল্লাহ শুকরগুজারি। সারা দিনে যা ইনকাম করেছেন বলবেন আল্লাহ শুকর। নবীর এক সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আহলে সুফফা ছিলেন যিনি নিজের কাছে কানাকুড়ি টাকা নাই নবীর দরবারে এসে বলছে হুজুর আপনার কাছে এসেছি আমাকে কিছু দেন আল্লাহ নবী বলছে আবু হুরায়রা চলে যাও বলছে আমি এই দুধটা খেয়ে নেব আল্লাহ নবী বলছে আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে যাও তোমার ভাইদের ডেকে নিয়ে এসো সাহাবা হুজুরদের ডেকে নিয়ে আসো যাও সাহাবা হুজুররা সব আবু হুরায়রার কাছে চলে আসলেন যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে প্রেমিকেরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবাদের ডেকে নিয়ে আসলেন আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে দিলেন নবী আমার ফুঁক দিয়ে বলে ও বাবা আবু হুরায়রা এই দুধটাকে এবার তুমি বন্টন করো হযরত আবু হুরায়রা বলে আল্লাহর কসম আমি একজন নয় দুজন নয় এরকম ভাবে শত শত সাহাবীকে তারপরে বেঁচে গেল অবশেষে একটুখানি দুধ পড়েছিল আমি আবু হুরায়রা দুধটাকে খেয়ে ফেললাম আল্লাহর কসম আমার আল্লাহ পাক আমি আবু হুরায়রার শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন কে নিবারণ করেছিলেন আল্লাহ তাহলে আসে আমরা শুকরিয়া আদা করব বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার তিন নাম্বার ফিকির করা মানে চিন্তা করা ফিকির মানে চিন্তা করা ইসলামকে নিয়ে ভাবা কাকে ইসলামকে নিয়ে এখন কিন্তু আমরা ভাবি আমরা দুনিয়াকে নিয়ে বেশি ভাবি ভুল বলছি না ঠিক বলছি এমনি নামাজ পড়তে যাই দেখবেন কিছু মানুষ আছে ওই টাইমেও দুনিয়াকে নিয়ে ভাবে নামাজে 2.5 মিনিট 5 মিনিট ওটাও টাইম দেয় না জেনে রেখে ভাইয়ের আব্বারা তরুণেরা তাহলে এটার নাম ফিকির করা চতুর্থ নাম্বার তওবা চাওয়া হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদমা খাত্তাউন প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার খায়রুন খাত্তাউন তাওয়াবুন ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে তওবা করে আমরা তো গুনাহগার আল্লাহর কাছে তওবা চাইবো আল্লাহ maaf করে দিবে জোরে বলবে না আরেকটু কে maaf করার মালিক কে জোরে বলো আল্লাহ আসেন একটু মিলাম খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন যে কথা বলছিলাম যুবক আব্দুল্লাহ সেই মুরব্বি গাছতলায় মনে আছে মুরব্বির কাছে কাছে ডাকলে অন্তরে মিলিয়ে দিলেন যুবক অন্তর পাক হয়ে গেল যুবক এখন বলছে দাঁড়াও আজকের দিনে আমি চাই যুবক ছেলে আমল করতে লাগলেন উচ্চ তবকার আল্লাহ ওয়ালা হয়ে গেলেন জোরে বলেন এখন আল্লাহ ওয়ালা হয়ে গেছে হুজুরের কাছে কিছু কানা মানুষ আসতো হুজুর একটু দোয়া করে আল্লাহ যেন আমাদের চোখকে ভালো করে দেয় হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন আল্লাহ কানার চোখকে ভালো করে কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতেন হুজুর দোয়া চাইতেন প্যারালাইসিসের পাকেও আল্লাহ ভালো করে দিতেন এখন অনেক দিন কেটে গেছে বলছে ফিরি আমি আর কারোর রোগ সারাবো না এবার বলবো আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে কলেমা পড় তবে চোখ ভালো হবে এক কানা এসেছে বলছে কলেমা পড় কানাকে কলেমা পড়িয়েছে চোখে হাতে হাত দোয়া করেছে কানার চোখ ভালো হয়ে গেছে আরেকটু জোরে বলো দ্বিতীয়বার রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা কার রাজার মন্ত্রী জিজ্ঞেস করছে মন্ত্রীকে জিজ্ঞেস করছে বলো মন্ত্রী এখন কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে চলে এসেছে কি ব্যাপার বলছে আপনার কাছে এসেছি হুজুর বেয়াদবি maaf করেন আজকের দিনে আপনি আমার চোখকে ভালো করে দেন এই টাকা পয়সা যুবক বলছে কলেমা পড়তে হবে তবে চোখ ভালো হবে বলছে তুই আমায় চিনিস আমি দেশের মন্ত্রী আর তুই আমায় কলেমা পড়াবি বলছে শুনো অত মন্ত্রী বুঝিনি আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে কলেমা পড় তবে চোখ ভালো হবে এখন কলেমা বলছে যাও
কলেমা কলেমা পড়েছে আপনার বলছে রাজা এখন মনে মনে মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবো চোখ ভালো হবে ভালো হবে বলছে যাই এর সামনে কলেমা পড়ে মন্ত্রীর কাছে চলে গেল এই কে তোমার চোখ ভালো তুমি বলো আজকে দিনে দাও পড়বো আমার চোখ ভালো করে দাও মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই নবীর প্রেমিকেরা যুবক আব্দুল্লাহ মনে মনে তওবা করে আল্লাহ পাক তুমি আজকে দিনে আল্লাহ এর চোখকে ভালো করে দাও আল্লাহ মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় আমি যুবক তোমার কাছে কথা দিলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো মন্ত্রীর চোখ যুবক মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায় আমার আল্লাহ পাক মন্ত্রীর চোখকে ভালো করে দিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে এরকম ভাবে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে বাবা যুবক বলো তো দেখি কি ব্যাপার বলো যুবক ছেলে কানা মন্ত্রীর চোখকে ভালো করে দিলে আস্তে আস্তে করে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল আমার আল্লাহ পাক যুবক ছেলেটাকে এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে কানা মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল যুবক ছেলে কানা এরকম ভাবে মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ পাকে আরশে আজিম দেখতে পাই যুবক ছেলে কানা মন্ত্রীকে ছেড়ে দিলে মন্ত্রীও বলছে যাও আমি আমার চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি মন্ত্রী রাজা বলছে যুবক কে তোমার চোখ ভালো করেছে রাজা মন্ত্রীকে বলছে মন্ত্রী কে চোখ ভালো করেছে মন্ত্রী বলছে রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে এখন বলছে আমি তোদের আল্লাহ তুই বলছে আল্লাহ ভালো করেছে বলছে কে বললো আমি আমার প্রভুকে আল্লাহ বলে মানি আমি তোমাকে আল্লাহ বলে মানি না বলছে দাঁড়া আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি সে আসুক তোর ব্যবস্থা করতে যাও না তুমি যে যুবকের কাছে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকে কলেমা শিখে এসেছি যেটা বলা গেল না বলছে যাও এখন রাজার কাছে চলে গেছে রাজার কাছে যে রাজার কাছে যে এখন রাজা বলছে দাঁড়া রাজা যুবক যে বলছে রাজা তোমাকে কলেমা পড়তে হবে রাজা বলছে তোর ব্যবস্থা করছি 70 জন সৈন্য 70 জন বলছে দাঁড়া তোর ব্যবস্থা করে দিচ্ছি একে যাও পর্বত থেকে ফেলে দিবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা এই চণ্ডীপুরে মানুষেরা যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা কি পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলে যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল আল্লাহ পাক তুমি আজকের দিনে আল্লাহ তুমি যদি আমার হেফাজত না করো কে হেফাজত করবে আল্লাহ আল্লাহ তুমি যদি আমার হেফাজত না করো কে হেফাজত করবে আল্লাহ আল্লাহ আজকের দিনে তুমি আমাকে বাঁচাও আল্লাহ এরকম ভাবে আল্লাহর কাছে সাহায্য করে আমার আল্লাহ পাক পাহাড়কে হুকুম করে এই দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো পাহাড় কানা কম্পিত হতে লাগে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এই হযরতে জিবরাইল চলে যাও আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও যুবক ছেলে কানা জমিনায় এসে আস্তে আস্তে করে রাজার কাছে চলে আসে রাজা এবার তুমি কলেমা পড়ো রাজা বলে যুবক কে তোকে বাঁচিয়েছে আমাকে আমার মহান রব্বুল আলামিন আল্লাহ বাঁচিয়েছে রাজা বলে দাঁড়া আমার 70 জন সৈন্য মরেছে তো কি হয়েছে আরো 70 জন তোর পিছনে ঠিক করে দিলাম যুবক ছেলে কানাকে সমুদ্রের পানিতে ফেলে দিল আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে এ দরিয়ার পানি রে তুই আমার যুবককে আড়াই তুলে নে কেননা যুবক ছেলে এরা খুব ভাবে যুবক আব্দুল্লাহ আড়াই চলে আসলো রাজা বলে যুবক কে তোকে বাঁচিয়েছে আল্লাহ বাঁচিয়েছে কি করবি বল যুবক ছেলে কারা বলে এই আমার দেশের বাদশাহ আমি একটা সমাবেশ তৈরি করব যুবক আব্দুল্লাহ একটা সমাবেশ তৈরি করলে আমার দেশের মানুষদের বলে এই আমাদের মানুষেরা তোমরা আজকের দিনে কলেমা পড়ে নাও একসঙ্গে হাজার মানুষ যুবক আব্দুল্লাহর কাছে আসি ইমানে কালেমা পড়ে মুসলমান
মুসলমান হয়ে গেলে। যাও যুবক আব্দুল্লাহ এরকম ভাবে তাহলে দেখেন 2 নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে চিন্তা করব বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার ভাই মুখ দিয়ে গালিগালাজ করা যাবে? আল্লাহর গোলামরা কখনো কটু ভাষায় কথা বলে না, গালিগালাজ করে না। আসেন দেখবেন আমরা এক লোকের নাম রেজাউল, এই এলাকায় হয় না বুড়োদের নাম ধরে ধরে রাখায়, অনেক আছে না কথা বলে না। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে ডের ব্যাটারি। কদিন আগে আপনারা দেখেছেন ওইটা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল না, এক বুড়িকে 63 বললেই রেগে যায়। কত 63 বুড়ি বিরাট রাগ, একটু গালিগালাজ করবে, যুবকেরা একটু মজা নেবে। এটাই তো জেনে রেখে দেন ভাই, জবানের হিফাজত করব বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। নবীর কাছে আল্লাহর নবীর এক সাহাবী 2টা সমস্যা ছিল। দুটা। নাম্বার 1, এক নম্বর সে জিনা করত। কি করত? বলো বলো। জিনা করত। 2 নাম্বার মদ খেত। কি করত? জিনা করত আর মদ খেত। একদিন নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে বলছে হুজুর বেয়াদবি মাফ করে, হুজুর আপনার কাছে এসেছি, আমি একটু ভালো হতে চাই। আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হবে, যাও যে আমল করো, যে ওয়াদা করে যাও, জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি কথা বলবে না? একটু জোরে বলো। মিথ্যা কথা বলবো না। এখন নবীর কাছে গেছে, নবীর কাছে নবী যুবকের কাছে গেলেন, যুবককে যে বলছে বাবা তুমি অনেকদিন, যুবক একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবো নি? বলো বলো বলো। মিথ্যা কথা বলবো নি। যে বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, কিন্তু কথা দিলাম জীবনে আর কোনোদিন খাবো না। ভালো হলো না? আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে বলছে বাবা তুমি জিনা করেছো? যে রাসূলুল্লাহ জিনা করা হয়ে গেছে, তবে কথা দিলাম জীবনে আর জিনার কাজ করব না। জোরে বলো। তাহলে কিসের হেফাজত করলো? কথা নাই, কেমন বুঝছে দেখো, জবানে। কিসের? জবানে। তাহলে 3 নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে জবানের হিফাজত করব। 4র্থ নাম্বার আমরা নবীকে ভালোবাসবো। কারা কারা ভালোবাসবো একটু হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে বলো, আরো জোরে দাও, নারে তাকবীর। তুমি দাও, সবাই মিলে বলো, হাত তুলে রাখো। জেনে রেখে দেন, হাত নামান ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজকে আপনাকে আমাকে ভাবা লাগবে, সাধারণ চিন্তা করে দেখেন। 2 নম্বর আমরা আল্লাহর কাছে আল্লাহর নবীকে ভালোবাসবো বলেন ইনশাআল্লাহ। ভাই এই হাত তুললেই কি নবীর ভালোবাসা হয়ে যায়? জোর করে বলো। কোনদিন হয় না। মুসা নবীর জামানায়, শুনবে মনোযোগ দিয়ে শুনো, মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। সে মুসা নবী যেমন ভাবে টুপি পরতেন, সামিরা ওইভাবে টুপি পরতো। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরতেন। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলতেন। মানে ডিটো মুসা নবী কপি করতেন, নকল করতেন। কি করতেন? নকল করতেন। একদিন এখন অনেকদিন পর আল্লাহ ফেরাউন তাড়া করলো, মুসা নবী নীল নদের কাছে চলে গেলেন। কোথায় গেলেন? নীল নদের কাছে। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও, পানি 2 ভাগ হয়ে গেল।
দুই ভাগ। মুসা নবী লাঠি ঠেকালেন, পানি দুই ভাগ। এখন পানি দুই ভাগ হয়ে গেছে। মুসা নবী এরকম ভাবে পানি দুই ভাগ, মুসা নবী আস্তে আস্তে করে যখনই পানি দুই ভাগ হয়ে গেল, মুসা নবী কি করলেন? আস্তে আস্তে করে চলে আসলেন। বলছে যাই। মুসা নবী পানি দুই ভাগ, মুসা নবী পানি দিয়ে পার হয়ে গেলেন। লাস্টে গেলে আবার আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও। মুসা নবী লাঠি ঠেকালে, পানি সমান হয়ে গেল। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। সামিরাকে বাঁচিয়ে দিল। আল্লাহ বলছে মুসা নবী বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে কেন রে? আল্লাহ বলছে মুসা শোন, তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলো, কার স্টাইলকে আল্লাহ কবুল করেছে? মুসা নবী। আবার সামিরা কেন হবে? মুসা নবী। আর মুসা নবীর স্টাইলকে কপি করেছে কে? সামিরা, এর জন্য আল্লাহ সামিরাকে maaf করে দিয়েছে। তাহলে মুসা নবীর জামানায় যদি আল্লাহ সামিরাকে maaf করতে পারে, আমরাও আমাদের নবীর স্টাইলকে কপি করব, আল্লাহ maaf করতে পারে না? পারেন। ভাই চুল কাটবেন নবীর স্টাইলে কাটে। নবীর স্টাইলে কেমন? এই ধারেও ছোট, উপরেও ছোট, নবীর স্টাইলে চুল কাটবেন। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। আসেন, আমরা অনেকে শুট করি না? কথা কই না? পড়া হয় না? শুট যখন পড়বেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন ডান পা, গেঞ্জি পরবেন ডান হাত, পাঞ্জাবি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদি কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বললেন না? আর একটু জোরে বলবে না? কোন দিকটা মানার জন্য? জোরে বলো। ডান দিক মানার জন্য। তাহলে আমরাও ডান সাইড মানব। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজী আপনাকে আমাকেও পরিবর্তন হওয়া লাগবে। বলো ইনশাআল্লাহ। আছেন আমরা অনেকে ভাত খাই না? কথা বলেন না ভাই। এতদিন ভাত খেয়েছেন, আজ থেকে যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। দস্তরখান যখন ভাত খাবেন দস্তরখান বিছিয়ে খাবেন। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবে স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবে এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলো। আর একটু চিল্লে হলো না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখানা বিছিয়ে। হযরতে আনাস একদিন আনাসের দস্তরখানে আল্লাহর নবী কিছু খেয়ে হাত মুছেছেন। আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেললে আনাস বলে আমার কাপড় যখনই দস্তরখান যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস যাও তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের? জোরে বলো, জোরে বলো। নবীর হাতের ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী ইন্তেকালের পর মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, বাড়িতে গেলেন, মুখ দিয়ে কথা বলছেন, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে বলো না। খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলে না পরে বলবো। বলছে না তোমাকে আজ কি বলা লাগবে বলো, তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে না পরে বলবো। না আজ কি বলতে হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
হে নবী প্রেমিকেরা হযরত আসিম বলে ও বাবা মুরিদেরা আমি আসিম একদিন হঠাৎ করে বাড়িতে আছি আমি আসিম হঠাৎ করে একদিন ঘুমিয়ে গেছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিমের বাড়িতে চলে আসলাম আমি আসিম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসিম তুমি আমি নবী আমাকে একটু কোরআন পড়ে শোনাও আমি আসিম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে কোরআন পড়ে শোনায় কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ওগো বাবা আসিম তুমি আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো বাবা আসিম তুমি একটু জিহ্বাখানা বার করো হযরত আসিম জিহ্বাখানা বার করলেন আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরত আসিম বলে আল্লাহর কসম থুতু লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে কি চালু করেছে খুশবু তাহলে এটা হলো তাহলে আমরা যখনই খাবো কি বিছে জোরে বলো দস্তরখানা ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে জোর করে নবী আমাদেরকে বেশি ভালোবাসেন না নবী চার জায়গায় উম্মতের চিন্তা করতেন চার জায়গায় নাম্বার 1 কত মহব্বত করেন দেখেন উম্মতকে এক নাম্বার আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে বলুন তো ভাই সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন কতজন 313 জন কোন রাসূলুল্লাহর কলেমায় রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লিখেছে বলতে পারবে কারুর কলেমায় রাসূলুল্লাহ লেখা না কারুর কলেমায় লেখা নাই মুসলমান বলে ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ দাউদ নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না হে নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকামখানা দিয়েছে আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলে শুধু তাই নয় আল্লাহ নবী গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে এ নওজোয়ান যুবকেরা তাই আপনাদেরও বলে যায় আম্মা জান আমিনা বলতে লাগে আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি কাদের চিন্তা জোরে বলো উম্মতের চিন্তা এটা এক নাম্বার বাকি টোটাল কত জায়গায় উম্মতের চিন্তা করবে বলেছি তাহলে বাকি রয়েছে কটা তিনটা দুই নাম্বার নবী পাকের যখন জান কবজ হবে আজরাইল ফেরেশতা নবীর জান কবজ করে নিয়ে চলে যাবে আজরাইলকে আল্লাহ নবী ডেকে বলবে আজরাইল তুমি আজকের দিনে যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে আমার গলায় চাপিয়ে দিয়েছো জোরে বলো উহুদ পাহাড়টাকে আমার গলায় চাপিয়ে দিয়েছো আজরাইল যাও তুমি আজকের দিনে চলে যাও আজরাইল হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না
আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আর একটু জোরে বলা গেল না? বুকের। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? জোরে বলো। কবর থেকে। ভাই বলুন তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? কথা কই না। বলো বলো দরুদ পড়েন কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব না? আমরা চিরজীবন কেউ বাঁচবো না, আমরাও মারা যাব। কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আবার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু কে দরুদ পড়বে? ফেরেশতারা। ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে। কেউ প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখো, তোমাকেও মরতে হবে। কাকে? আজরাইল যাও, তোমাকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। কে দরুদ পড়বে? আল্লাহ বলছে দুনিয়ার জমিনে যখন মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারাও থাকবে না। যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আল্লাহ আবার পুনরায় 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে। কজনকে? 4 জনকে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, আমি মারা গিয়েছিলাম না। আল্লাহ কে? আমি মারা গিয়েছিলাম। আল্লাহ আমি নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা, মাটিকে জিজ্ঞেস কর। কাকে? মাটিকে। এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে মাটিও বলতে পারবে না। নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকে। আর একটু জোরে বলা গেল না? কি বার হবে? নূর বার হবে। জিবরাইল নবীর কবরের ভিতর থেকে নূর বার হবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে হুজুর আমরা আজকের দিনে হুজুর বলতে পারবো না, তাদেরকে এখনো তোলা হয়নি। নবীর মন খারাপ। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনেতে কেউ আমাকে কেউ আমাকে নবী বলে মানলো না মানলো, আল্লাহ আজকের দিনে এরা খুব ভাবে শুনে গিরা। হযরত জিবরাইল আমিন মাটিও বলতে পারবে না। আল্লাহ আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে এ হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে 70,000 তো অনেক বেশি। নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ 70,000 কে নাজাত দিয়ে দিয়েছে। এরা খুব ভাবে আল্লাহ 70,000 কে নাজাত দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি, তবে আজকের দিনে আমাদের উপায়খানা কি আছে? আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা শুনে কি দাও, এ হযরত জিবরাইল চলে যাও আমার আল্লাহকে জানিয়ে দাও ওই 70,000 এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? জোরে বলো। 4,90,00,000 মানুষ। তাহলে 3 নাম্বার আলোচনা হয়ে গেল। আর
আর একটা নবী উম্মতের চিন্তা করবেন। আসেন তার আগে একবার দরুদ করেন। আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলবে না, একটু জোরে বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলো না, একটু জোরে হয় না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন খবর যাব, কেউ তো যাবে না, একদিন খবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাগে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে হয় না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তা আজও আমি, ভুলিনি তা আজও আমি, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত করে রেখেছি, তোমার
তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তরুণেরা চতুর্থ নাম্বার আটটার আমার জন্য কি চতুর্থ নাম্বার নবী উম্মতের চিন্তা করবেন কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে কি হবে আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে তাদের চেহারা দেখবেন অন্যান্য নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে তাদের চেহারা আপনার হাতে আগুনের বালা পরানো হবে আগুনের বালা পায়ে গলায় আগুনের শিকল পায়ে আগুনের চেন কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হবে না এদের হাতে আগুনের বেরি পড়াবে না পায়ে আগুনের চেন দিবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর